আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম, আমাদের পূর্বপুরুষ গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। তাই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কিছু বিষয় জানা এবং জেনে আপনাদেরকে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে আক্রমণের কিছু বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দেব। আর সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে দুটো বিষয় একটু খোলাসা করি। আমাদের আগামী 13 তারিখের লকডাউনকে সমর্থন জানিয়ে এরই মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, এই দুটি বিশ্ববিদ্যালয় তারা বন্ধ ঘোষণা করেছে। এই 13 তারিখের লকডাউনের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এবার আমি আপনাদেরকে আমি গেরিলা কায়দায় মুক্তিযুদ্ধ, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি? এটা একটি পানির পোটলা আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এই পোটলাটা হচ্ছে আপনি যখন প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করবে, আপনার কাছে যদি এই অস্ত্রটা থাকে, এটা ধরেন এই পানিটার মধ্যে যদি আপনি মরিচের গুঁড়া গোলান, এটার মধ্যে এটা যদি মরিচের গুঁড়া হয়, হ্যাঁ, তখন যখন পানির মধ্যে গোলাবেন তখন এটা হাতের মধ্যে এইভাবে পানির মধ্যে পোটলা পোটলা করবেন, ছোট ছোট পলির মধ্যে, পলিগুলো কিনতে পাওয়া যায়, ছোট ছোট পোটলা করবেন, আরো ছোট করবেন, প্রয়োজনে আরো ছোট করা যায়, কিন্তু এটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে করেছি। তার মধ্যে এইটা বড় একটা পলিতে করে নিয়ে যাবেন, আগে থেকে প্যাকেট করে নিয়ে যেতে হবে। প্রতিপক্ষকে যদি চোখ মুখ চোখ যদি একেবারে উপেক্ষা করে টার্গেট করে যদি ফিক্কা মারেন, আর যদি গায়ে যাইও লাগে, তাহলে বোঝানোর অবস্থাটা কি হবে। এবং পাশাপাশি এই পোটলার পাশাপাশি আপনাকে নিতে হবে স্প্রেটা। চিনেন, আমাদের গ্রামে গঞ্জে কিনতে পাওয়া যায় যে এমন করে স্প্রে মারে, হ্যাঁ, এই যে দেখবেন এই যে স্প্রে গুলো, এটা সময় 40-50 টাকা কিনতে পারবেন, যে কোনো আপনার হার্ডওয়্যারের দোকানে জিনিসটা আপনি কিনতে পারবেন। স্প্রেটা এটা কিন্তু মুখে যে ঘুরানোর একটা সিস্টেম থাকে, যখন স্প্রেটা মারবেন তখন পানি চতুর্দিকে ছড়াই যাওয়ার একটা আছে, আবার সোজা স্পিডের মতন একটা আছে। যখন যেটা সোজা স্পিডের মতো যেটা যাবে ওই অপশনটা আপনি রাখবেন এটার মধ্যে, এই স্প্রে মারতে পারবেন। আর বিশেষ করলে এটা অনেক দূর পর্যন্ত নিতে পারবেন। এই পোটলাটা মরিচের গুঁড়া গোলাবেন, বেশি করে গোলাবেন, যাতে যেমন লাগলে পার ওর অবস্থাটা ওইখানে শেষ হয়ে যায়। আরো কিছু বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে দেব। আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীনতা যুদ্ধের সময় তো তার এভাবে গামছা, লুঙ্গি, সেরা এইগুলো পরেই তারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং আজকের বাংলাদেশটাকে সৃষ্টি করেছে। এখন কিন্তু এটা মুক্তিযোদ্ধার থেকে আগে আমাদের একটু দুঃখজনক বিষয় যে আগে একটা সময় পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে 9 মাস। তো আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সবাই বেশিরভাগই এই গরিব অসহায় মানুষগুলো ছিলেন। তারা গেরিলা জিনিসটা, তারা গেরিলা যুদ্ধটা কি তাদের থেকে জেনে নিতে পারেন। এবং 90 দশকে যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের থেকেও আপনি অনেক টেকনিক্যালি জিনিসগুলো জানতে পারবেন। আমি এই তথ্যগুলো তাদের থেকেই নিয়ে আপনাদের মাঝে ডেলিভারি করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই টেকনিক্যালি বিষয়গুলো। মনে রাখবেন, আপনারা সবসময় একসাথে থাকবেন, সংঘবদ্ধ। আমি দুপুরে একটা কথা আমি আগেও বলেছি, আমাদের গুলিস্তানে এবং বাইতুল মোকাররম মার্কেটের ওদিকে স্টিলের স্টিক কিনতে পাওয়া যায়, চায়না স্টিক গুলো 18 ইঞ্চি 24 ইঞ্চি, এমন করলে বড় লম্বা হয়, আবার ছোট করে রাখা যায়, এমন ছোট করে আপনি খুব অনায়াসে ক্যারি করতে পারবেন হাতে করে। এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। লগি বৈঠা, আমাদের তো দেশীয় ছাড়ার কিছু নেই, লগি বৈঠার কোনো বিকল্প নাই, মনে রাখবেন। যদি মনে করেন যে না লগি বৈঠাটা আপনি নিয়ে যেতে পারতেছেন না ভারী, অবশ্যই কোমরে বেল্ট রাখবেন, শক্তপোক্ত বেল্ট রাখবেন। মনে রাখবেন, ওরা যত বড়ই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই যে যারা উপদেষ্টা আছে কথিত গুলা, এরাও সবসময় অবৈধ। সুতরাং এরা অনেক ধমরি চমরি, অনেক ধরনের হুমকি ধামকি দিবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাঠে 1500-র একজন বেশি সেনা সদস্য মাঠে থাকতেছে না। সারা বাংলাদেশ ব্যাপী এতদিন 3000 সেনা সদস্য ছিল ডিউটি, কিন্তু তাদের 50% উঠাই নেওয়া হয়েছে, 1500-র বেশি না। এবং তারা কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে কোনো ধরনের বাধা দিবে না। পুলিশ খুব একটা বাধা দিচ্ছে না, যেগুলো খুব সংকটে পড়বে, আপনি যখন সামনে পড়ে যাবেন ওরা পুলিশকে টাইনে না বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে, এর বাইরে কিছুই না। কিন্তু পুলিশ বাধা দিবে না আপনাকে, কিন্তু আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে মব সন্ত্রাসী বিএনপি দল এবং ওই দেশ বিরোধী 71 স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী জঙ্গিগুলা, এছাড়া কোনো কেটা দেশদ্রোহী বা এই যে নতুন জেগে ওঠা কি বলে দেশদ্রোহী এনসিপি গুলা, এরা আপনার প্রতিপক্ষ। সুতরাং এই প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, দেশদ্রোহীদের ঘায়াল করার জন্য আপনার এইটার বিকল্প কিন্তু আমি দেখি না। এটা সবচেয়ে ভালো একটা মেডিসিন ওদের জন্য, এই ওষুধটা আপনি সাথে রাখবেন। এখন কথা হচ্ছে কি, আপনার আন্দোলনে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার আন্দোলনে আপনি প্রতিপক্ষকে ঘায়াল করতে চাই যেন কোনো সাধারণ মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।
আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখবেন, আপনার প্রতিপক্ষ যেন শুধু দেশদ্রোহী গুলোই হয়, আপনার প্রতিপক্ষ যেন গুলো শুধু ৭১ বিরোধীরাই হয়, দেশ বিরোধীরা হয়, মব সন্ত্রাসীরাই যেন হয়। আপনার প্রতিপক্ষ সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকে অনেক ধরনের কথা আমাদেরকে বলবে, অনেক ধরনের ভয় ভীতি আমাদেরকে দেখানোর চেষ্টা করবে, কিন্তু কোনো ভয় ভীতি, যারা লড়াই করে বাঁচতে জানে, যারা লড়াই করতে জানে, যারা লড়াই জানে, তারা কখনো এইগুলো ভয় পায় না, ধরনের হুমকি দামকি। সুতরাং আমরাও এই জিনিসগুলো পরোয়া করি না, আমরা ভয় করি না। এই মুহূর্ত থেকে আমরা একটাই বুঝি, এই মুহূর্ত থেকে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের দেশের মানচিত্র, যারা আমাদের দেশের নাম পরিবর্তন করতে চেয়েছে, যারা মানচিত্র ছোট করতে চেয়েছেন, মানচিত্র পরিবর্তন করতে চেয়েছে, যারা আজকে আমার দেশটাকে পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই আন্দোলন, আমাদের সংগ্রাম। সুতরাং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা আবারও সেই মুক্তিযুদ্ধের মতো, আমাদের দুঃখজনক যে এই দেশেও কিছু দেশদ্রোহীর জন্য এবং ৫৪ বছর আগে পরাজিতদের কাছে আমাদের সাথে আবারও রাজপথে নামতে হচ্ছে, কিছু করেন। সুতরাং আমাদের বড় শক্তি হচ্ছে লগি বৈঠা, বাঁশের লাঠি, আর এই যে দেশীয় কিছু জিনিস যা আপনাদেরকে এত সময় দেখালাম বা বললাম, এই বিষয়গুলো। এই আর হচ্ছে বড় অস্ত্র হচ্ছে আমাদের দেশের জনগণ আমাদের সাথে আছে, দেশের জনগণ আমাদের পাশে আছে। পরিশেষে সকলকে বলবো, আপনার আন্দোলন সংগ্রামের মধ্যে যেন আমাদের সাধারণ মানুষ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো দেখবেন। অবশ্যই মানুষের জান মানের জিনিসের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হবে, আমাদের নিতে হবে। আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।